নারী আম্পায়ারের পরিচালনায় ডিপিএলের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন তামিম মুশফিকরা এমন অভিযোগকে গুজব বললেন বিসিবি নারী উইংস চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাজেল। সিলেটে বাংলাদেশ ভারত নারী টি-20 সিরিজের ম্যাচ দেখতে এসে এসব কথা বলেন বিসিবির এই পরিচালক। গেল 25 এপ্রিল ডিপিএল এর মোহামেডান ভার্সেস প্রাইম ব্যাংক ম্যাচে মনিরুজ্জামানের সাথে অন ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে নামেন সাথীরা জাকির জেসি। ম্যাচের 34তম ওভারে মুশফিকুর রহিমের ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারি রোপে পা লাগিয়েছেন ফিল্ডার। এমন অভিযোগের ভিত্তিতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। ওই ম্যাচে মুশফিকের আউট বিতর্ক ছাড়া ম্যাচ শেষ হয়েছে স্বাভাবিকভাবেই। তবে অবাক করা বিষয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে রটে যায় নারী আম্পায়ার জেসির অধীনে খেলতে চাননি তামিম মুশফিকরা। এরপর গণমাধ্যমে দিয়ে সাক্ষাৎকারে জেসি নিজেও জানান, ম্যাচ শেষে তামিম মুশফিকরা অভিনন্দন জানিয়েছেন তাকে। সেই বিষয়টিকে ব্যাখ্যা করে বিসিবির নারী উইংস চেয়ারম্যান বললেন, আম্পায়ার ইস্যুতে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যমের পুরোটাই গুজব। ক্রিকেটাররা আম্পায়ার কে হবে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা এই বিষয়ে কোনো কথা বলেননি, কোনো মন্তব্য করেননি। এটা কিন্তু একদম পরিষ্কার। এই বিষয়টা একদম 100 ভাগ তাদের এই আপত্তিও যেটা ছিল সেটা হলো কর্মকর্তাদের। তারা তো অনেক বিষয়, তাদের ক্লাবের স্বার্থে তারা অনেক ধরনের কথা বলেন। আমাদের বিসিবির অনেক ম্যানেজমেন্টের বিরুদ্ধেও তো তারা কথা বলেন। দিন তিনেক আগে রটে যাওয়া সেই গুজব এখনো মেলে চলেছে ডালপালা। গোটা বিষয়টাকে ভিত্তিহীন বলে বিবৃতি দিয়েছে তামিম ইকবালের দল প্রাইম ব্যাংক। নারী উইংস চেয়ারম্যান বললেন, চিলে কান নিয়ে যাওয়ার উদাহরণকেও হার মানিয়েছে এই গুজব। এই খেলোয়াড়রা সামান্যতম এই বিষয়টার সঙ্গে ওনাদের কোনো যোগসূত্র ছিল না। কোনোভাবেই আমাদের এই খেলোয়াড়রা এই বিষয়টার সঙ্গে সংশ্লিষ্ট নয়। কিন্তু আমরা অনেকেই না জেনে না বুঝে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটা দিতে হবে, পপুলার হতে হবে। নারী আম্পায়ারের অধীনে ডিপিএল এর ম্যাচ খেলতে মাঠে নামবে না কোনো ক্রিকেটার কিংবা ক্লাবের আপত্তি, এ সংক্রান্ত কোনো অভিযোগপত্রও আসেনি বিসিবিতে, জানালেন এই নারী উইংস চেয়ারম্যান। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।